নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে এবার এক তরুণ ক্রিকেটারকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার ঘোষণা দিলেন টাইগার হেড কোচ ফিল সিমন্স, যাকে নিয়ে ভীতিতে আছে আবার প্রতিপক্ষ। গতির ঝড় তুলে ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটে আলোচনা সৃষ্টি করেছেন তিনি। তার কাছেই ধরাশায়ী হতে পারে সফরকারীরা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। তবে কোন ক্রিকেটারকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবে বাংলাদেশ, সেই সব নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ বরাবরই দুনিয়ার অন্যতম সেরা দলের একটি। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই পূর্ণ শক্তিমত্তা নিয়েই মাঠে নামবে লাল সবুজ প্রতিনিধিরা। তবে সেখানে সবাইকে ছাপিয়ে এক ক্রিকেটারকে নিয়ে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি, যাকে কিনা টাইগার হেড কোচ নিজেদের ট্রাম্প কার্ড হিসেবে বিবেচনা করছেন। অন্যদিকে ওই একই ক্রিকেটারকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাতে ব্যস্ত প্রতিপক্ষ দলের টিম ম্যানেজমেন্ট। দিন যত গড়াচ্ছে বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটাররা তত বেশি সমৃদ্ধ হচ্ছে। বিশেষ করে টাইগার পেস ইউনিট এখন জগতের অন্যতম সেরা। সেই তালিকায় বড় নাম নাহিদ রানা। বল হাতে গতির ঝড় তুলে রীতিমতো ক্রিকেট দুনিয়ায় টক অফ দ্য টাউনে পরিণত হয়েছেন তিনি। সদ্য পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরমেন্স করে এসেছেন রানা। বল হাতে একাধিক রেকর্ডের মালিক ছিলেন এই পেস বোলার। তার চেয়ে বড় কথা, পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সর্বশেষ সিরিজেও প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছিলেন তিনি। সেখান থেকে রানার মতো একজন পেসার নিশ্চিতভাবে ভীতির কারণ হবে প্রতিপক্ষের জন্য। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই ক্যারিয়ার সেরা স্পেল উপহার দেন এই ফাস্ট বোলার। মাত্র 24 রান খরচায় শিকার করেন 5 উইকেট। এরপর 2 ম্যাচে নেন আরো 3 উইকেট। সবচেয়ে বড় কথা, গতি, লাইন লেন্থ এবং কন্ট্রোলে তিনি বিশ্বের অন্যতম সেরা পেসার হয়ে উঠছেন। সেখান থেকেই মূলত তাকে ট্রাম্প কার্ড হিসেবে বিবেচনা করছেন বাংলাদেশের হেড কোচ। প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেন, নাহিদ রানা আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর সুরক্ষা দিতে হবে, সবসময় যেন তাকে পাওয়া যায় এটাও মাথায় রাখতে হবে। আমাদের ওর যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে সে নিজেকে উজাড় করে দিতে পারে বাংলাদেশের জন্য। এদিকে টাইগার হেড কোচ যখন তাকে নিয়ে এমন প্রত্যাশা করছেন, ঠিক তেমনি নিউজিল্যান্ড দলও তাকে নিয়ে খানিকটা বাড়তি ভীতিতে আছে। বল হাতে রানার সাম্প্রতিক সময়ের পারফরমেন্স চোখে পড়েছে তাদের, তাই তো রানাকে দুর্দান্ত বলতেও ভুল করেননি তাদের হেড কোচ। তার মতে এমন কন্ডিশনে এই পেসার হতে পারেন বড় বিপজ্জনক। নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার রানাকে নিয়ে বলেন, দারুণ একজন ফাস্ট বোলার, এই কন্ডিশনে তাকে সাহায্য করবে। বাংলাদেশের হয়ে এমন ফাস্ট বোলারকে দেখতে পাওয়া বেশ ভালো ব্যাপার। সে ঘন্টায় 140 কিলোমিটার গতিতে বল করে, কিছুটা ভিন্ন কন্ডিশন হয়তো, তবে এখানে নিজের স্কিল কাজে লাগিয়ে তাকে সামলাতে হবে। অর্থাৎ রানাকে নিয়ে বলা চলে আলাদা রকম প্ল্যান করে এগিয়ে যাচ্ছে সফরকারীরা। এর আগে এমন দেখা যেত সাকিব আল হাসান যখন দলে থাকতেন, বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষরা এমন সাকিবকে নিয়ে আলাদা রকম পরিকল্পনা সাজাতেন। এখন সেটা দেখা যাচ্ছে নাহিদ রানার ক্ষেত্রে। এখান থেকে পরিষ্কার বর্তমানে সাদা বলে কতটা গুরুত্বপূর্ণ সদস্য তিনি। আগামী শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে 2 দল। সিরিজের 2টি ওডিআই হবে এই মাঠে, আর বাকি একটি ওয়ানডে হবে চট্টগ্রামে। 2 দল 3টি করে ওডিআই এবং টি20 সিরিজ খেলবে এইবারের সফরে। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ বরাবরই দুনিয়ার অন্যতম সেরা দলের একটি। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই পূর্ণ শক্তিমত্তা নিয়েই মাঠে নামবে লাল সবুজ প্রতিনিধিরা।